আজকের ক্লাসটা নিচ্ছে হলো রাকিব। রাকিবও অনেক ভালো ডিজাইন করে, আর আপনাদের আজকের ক্লাসটাও ভালো লাগবে। ক্লাসটা লাইভ আমাদের টি শার্ট ব্যাজের স্টুডেন্টদের জন্য হচ্ছে। তো এটা যখন ইউটিউবে যাবে, ইউটিউবে সবাই দেখবে। তো যারা দেখবেন তারা অবশ্যই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন আশা করি, যারা নতুন টি শার্ট ডিজাইন শিখতেছেন তাদের জন্য। তো রাকিব, শুরু করে দাও ক্লাসটা। ওকে ভাই। তো আজকে টি শার্টটা করবো মূলত স্টেপ প্র্যাকটিস ডের উপরে। তো চলেন দেখি স্টেপ প্র্যাকটিস ডে কি উপলক্ষে আমরা এই টি শার্ট গুলো করে থাকি। আচ্ছা, তো আমি এখানে লিখলাম স্টেপ প্র্যাকটিস ডে, এখানে এন্টার করলাম। তো আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে 17 তারিখে এই দিনটি পালন করা হয়ে থাকে। তো এই দিনের উপলক্ষে আমরা এই টি শার্ট ডিজাইন গুলো করে থাকি। এখন আমরা শুরু করি আমাদের এই যে এই কোর্সটা আমরা নিয়ে আসি। আমি সময় বাঁচানোর উপলক্ষে এটা রেডি করে রাখছি। আচ্ছা, এই যে ইউ হ্যাড মি অ্যাট ডে ড্রিঙ্ক, এটা হচ্ছে আমাদের কোর্স। আমরা এর উপরে বেস করে টি শার্টটা করবো। এটা হচ্ছে আমাদের টিম ওয়ার্কের একটা কাজ ছিল, অলরেডি অবশ্য আমার করা ডিজাইনটা। তো আমরা কিভাবে আইডিয়া নিই এবং ফন্টের ভেরিয়েশনটা কিভাবে নিই এর উপরে আমরা কম্বিনেশন করে ডিজাইনটা করব। আচ্ছা, তো আমরা প্রথমে কি করব, কস্টটা লিখে একটা সার্চ করব। কস্টটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা প্রথমে অ্যামাজনে যাব। অ্যামাজনে যাওয়ার পরে কস্টটা দেওয়ার পরে সাপোজ শার্ট লিখলাম, এস এইচ আই ও টি শার্ট। আচ্ছা, সার্চ দিয়ে দেখি কেমন ডিজাইন গুলা এর উপরে হয়ে থাকে। আচ্ছা, এই যে এই টাইপের এই কোর্সের এই যে এই টাইপের ডিজাইন গুলো হয়ে থাকে। আমরা কয়েকটা আগে ওপেন করি। কয়েকটা ওপেন করলে আমরা আইডিয়া পাবো, আমরা বিভিন্ন থেকে আইডিয়া নিতে পারবো। ঠিক আছে, এই যে একই রিলেটেড, এই যে এখানে একটা আছে। আমরা আইডিয়া নেওয়ার জন্য কি কিভাবে সার্চ দিতে পারি সেটাও খেয়াল করবো কিন্তু। ঠিক আছে, এই যে একটা আছে ওই রিলেটেড। আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করে বলে দিই, সেটা হলো এই একটা কোয়ার্টস বিভিন্ন নিশ, মানে বিভিন্ন নিশ বলতে বিভিন্ন অকেশনের উপরে বা বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে। এই যে কোয়ার্টসটা লিখছে, এটা মূলত ও যে ডিজাইনটা দেখাচ্ছে সেটা হলো এসটি প্যাট্রিক্সডের উপরে। আর এখানে কিন্তু এসটি প্যাট্রিক্সডের বাহিরে ট্রাভেলিংয়ে আছে বা অন্য অন্য স্টাইলেও আছে। তো এখন যখন এসটি প্যাট্রিক্সডের উপরে বেস করে করতে হবে, তার মানে আপনাকে অবশ্যই কী করতে হবে, এসটি প্যাট্রিক্সডে কিন্তু খুঁজতে হবে। তো এখান থেকে জাস্ট ডিজাইন আইডিয়া দেখাচ্ছে, যখন স্পেশালি এসটি প্যাট্রিক্সডে লাগবে তখন কিন্তু গুগলে গিয়ে ওই কোয়ার্টসটা লিখে সাথে এসটি প্যাট্রিক্সডে লিখে সার্চ দেবেন, তাহলে আরও ওই শুধু এসটি প্যাট্রিক্সডে বা সেন্ট প্যাট্রিক্সডের উপরেই আইডিয়াগুলো পাবেন। ওকে, তুমি শুরু করো। আচ্ছা, এখানে এর উপরে বিভিন্ন ডিজাইন হয়ে থাকে। আমরা উপরে কয়েকটা ওপেন করলাম, যে এইগুলো কিন্তু সামারের রিলেটেড হয়ে আছে। ঠিক আছে, তো আমরা এটা কি করব, ক্রোমেও সার্চে দেখবো যে এই ডিজাইন গুলো আসলে কেমন হয়। গিয়ে শার্ট। আচ্ছা, শুধু কস্টটা দিয়ে আমরা দেখবো আগে, তারপরে ওর সাথে স্টেপ প্র্যাকটিস ডে ইনক্লুড করে আরো দেখবো যে স্টেপ প্র্যাকটিস ডে মূলত ডিজাইন গুলো কেমন হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আগে আমরা এটা দেওয়ার পরে এখানে লিখতে পারি। আচ্ছা, এটাকে কপি করে নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে শার্ট লিখে সার্চ দিলাম। এখন কিন্তু স্টেপ প্র্যাকটিস ডে এই যে ডিজাইন গুলো আসবে অলরেডি। এই ডিজাইন গুলা এই যে এই এই কালারের উপরে বেস করে হয়। এই যে আচ্ছা, এখানে মূলত এই যে একটা যেহেতু ড্রিঙ্ক বুঝিয়েছে, এখানে ইউ হ্যাড মি অ্যাট মাই ড্রিঙ্ক, মানে একদিন ছিল যে ওনাকে ড্রিঙ্ক মানে পান করিয়েছিল আর কি। তো আমাদের ডিজাইনে এই বিয়ারের দুইটা মগ থাকবে, এই যে এই টাইপের। আচ্ছা, এটাকে আগে ওপেন করি। এই টাইপের একটা মগ থাকবে, একটা অথবা দুইটা। আমরা কি করব, এআই দিয়ে মগটাকে আগে ক্রিয়েট করব। তো চাইলে কি আমরা আইডিয়া নেওয়ার জন্য বিআর থেকেও কিন্তু ওই মগ আমরা কিন্তু নিতে পারি। তো আমরা কি করব, আগে মগ নেওয়ার জন্য যেহেতু এআই দিয়ে ক্রিয়েট করব, তো আমরা বিআর থেকে আইডিয়া নিতে পারি। বিআর সাপোজ আমার যদি লিখি বিআর ভেক্টর, আপনারা কিভাবে আইডিয়া নেবেন তার উপর সেটা কিন্তু আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকেও চাইলে কি আমরা মগ গুলা নিতে পারি। তো একটা ভালো দেখে আগে নিব। আচ্ছা, সাপোজ এইটা আমি স্ক্রিনশট দিলাম। আমরা সরাসরি কিন্তু চাইলে এটাকেও ইউজ করতে পারি, কিন্তু আমরা কি করব,
এটা ইউজ করলে কিন্তু অনেক সময় কপিরাইটও আসতে পারে, এক জিনিস অনেকবার ইউজ হইতেও পারে, সেক্ষেত্রে এআই দিয়ে আমরা বানিয়ে নেব। এটাকে আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম, নেওয়ার পরে কি করব, আমরা চ্যাট জিবিতে ফেলাবো এটাকে, ঠিক আছে। চ্যাট জিবিতে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে লিখলাম রাইট প্রম্পট অ্যাবাউট দিস ইমেজ, মানে এর উপরে আমাদের এই প্রম্পটটা দিবি। এখানে আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়। ওই যে বিআর ভেক্টর লিখছো না, ওখানে দেখো স্টিপ্যাট্রিক্স বিআর ভেক্টর, তাহলে দেখবা আরো সহজে স্টিপ্যাট্রিক্সদের কালার বেস বিআর ভেক্টর দিবে, কারণ আমাদের লাগবে ওই সেম কালার থিম, তাই না? ওখানে যে ডিজাইনের স্যাম্পলটা ছিল ওখানেও দেখো স্টিপ্যাট্রিক্সদের মতো আছে। হ্যাঁ, ওকে, দাও ইন্টার দাও, এই যে দেখো। এই যে হ্যাঁ, তাহলে এখান থেকেও আমরা ভেক্টর মানে নিয়ে সেটা করতে পারি। যাক, তুমি তোমার মতো করেই করো। আচ্ছা ভাই, তো আমাদের প্রম্পটটা দিয়ে দিল, আমরা আইডিওগ্রাম থেকে এটা নিতে পারি, এটাকে আমরা আইডিওগ্রাম দিয়ে এটা মেক করব ভেক্টরটা, ঠিক আছে। পরে আমরা কি করব, ওখানে বিয়ারের যে কালারটা, ওই কালারটা চেঞ্জ করে আমরা স্টেপ প্র্যাকটিস যে কালারটা হয় ওটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা কিন্তু যখন প্রম্পটটা এইভাবে দিবে তখন কিন্তু আমরা দেখবো যে প্রম্পটটা আসলে ঠিকঠাক দিচ্ছে কিনা। তার জন্য আমরা চাইলে কি ডিজাইন করার সময় একবার গুগল ট্রান্সলেশনে ফেলে, যারা না বুঝি আর কি, এগুলা কিন্তু ঠিকঠাক করে সব দিচ্ছে কিনা দেখতে পারি। চাইলে আমরা কি একটু মডিফাইও করতে পারি যে ঠিকঠাক ভাবে সবগুলো দিচ্ছে কিনা। কালারটাও কিন্তু এখান থেকে আমি চাইলে ঠিক করে নিতে পারি। এখানে যদি দেখি যে কালারটা আমাদের অন্য কালার দিচ্ছে, আমরা স্টেপ প্র্যাকটিসে কালারটা এখানে লিখে ঠিক করতে পারি। আচ্ছা, দেখি আগে। তো এখানে বলছে উৎসবের টেস্টে দুইটি ফেনামুক্ত মগ একসাথে ঝাঁকানোর মতো মজাদার একরানবন্ধ চিত্র, মগগুলি সোনালী বিয়ার দিয়ে ভরা। তো আমরা কি করতে পারি, সোনালী জায়গায় আমাদের স্টেপ প্র্যাকটিস যে কালারটা ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরে ওটা ঠিক করব কালারটা, ওটা নো প্রবলেম। আমরা এখানে আগে এটা দেখি। তো আমি এখানে চাইলে লিখতে পারি সিএল ক্লিন সলিড ব্ল্যাক ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এখানে আমরা ডিজাইন সিলেক্ট করে দেবো, তাহলে কি ওটা আমাদের ভেক্টর রিলেটেড আসবে। তো ডিজাইনটা সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করবো, জেনারেটে ক্লিক দেবো, দেখি কেমন দেয়। আচ্ছা, এটা দিতে থাকুক, আমরা এখান থেকে আমাদের এইগুলাকে আর একটু ভালো করে দেখি যে কি কোনটা কিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা, আমি ওপেন করছিলাম কই সেগুলা, এই যে এখানে একটা দিছে। এটাকে আমরা আইডিয়া নেওয়ার জন্য এগুলা সবসময় ডিজাইন করার ক্ষেত্রে আমরা আর্টবোর্ডে 4টে 5টা নিয়ে আসবো। আমরা এখান থেকে আইডিয়া নিয়ে ডিজাইনটা করতে পারবো। আমাদের আর্টবোর্ডে যদি ডিজাইন এইভাবে 4টে 5টা থাকে, আমাদের কি ডিজাইন করতে সুবিধা হবে। এই একটা নিয়ে আসলাম, এটা কিন্তু সামার ডিজাইনের ইয়েতে করা আর কি। তো আমরা স্টেপ প্র্যাকটিসের উপর এটা রূপান্তরিত করবো, কালার টালার ফন্ট, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু দেখি, এই যে একটা আছে, এখান থেকে চাইলে কি আমরা ফন্টের স্টাইলটা, মানে ফন্টটা কিভাবে ইয়ে করা, এইগুলা ফলো করবো মূলত এখান থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মূলত কস্টটা, আমরা কস্টটাকে কিভাবে ব্রেক করতে পারি। ইউ হ্যাড মি অ্যাট, এটাকে এক লাইনে ব্রেক করব। এই যে আমরা ডিজাইন করার ক্ষেত্রে সবসময় কি করব, একটা করে উপরে রেখে দেবো কপি, কখন প্রয়োজন হবে আমাদের কিন্তু তার জন্য একটা রেখে দিতে হবে। তো এখান থেকে একটা ব্রেক করলাম, ইউ হ্যাড মি অ্যাট, আর ডেটা আলাদা রাখলাম, আর ড্রিঙ্কটা একটা ব্রেক করলাম। করার পরে অবজেক্ট থেকে এই যে ট্রান্সপারেন্সি গেলাম, এখানে এটা কি করব, 100 থাকবে, ওকে করে দিলাম, দিয়ে এটাকে আনগ্রুপ করে দিলে আলাদা আলাদা হয়ে গেল। তো আমরা এই ডিজাইনটা করার জন্য এখান থেকে আইডিয়া পেয়ে যাবো। আচ্ছা, দেখি আমাদের ভেক্টরটা কেমন দিয়েছে। এই যে এখানে কিন্তু আমরা ভেক্টর মেক করছিলাম, এই যে এই টাইপের ভেক্টর দিছে, ঠিক আছে। এটা সুন্দর আছে, আমরা চাইলে কি এটা নিতে পারি। এই যে আমরা কিন্তু এটা এআই দিয়ে ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটার কালারটা কিন্তু অরেঞ্জ কালার দিয়েছে। আমরা কি করব, ম্যানুয়ালি আমরা ওটা ঠিক করে নেব। তো এটা ডাউনলোড করে পিএনজি 100
কোয়ালিটি দিয়ে ডাউনলোড করলাম। এই যে সরাসরি এটাকে টেনে এনে আমরা এখন কি করব, ঠিক করব। আচ্ছা আমরা এটাকে, আচ্ছা থাক সমস্যা নেই, আমরা রুমে যাই, যাওয়ার পরে এইটা দিয়ে আমি রিক্র্যাপ দিয়ে আমি হচ্ছে এটাকে আপস্কেল করব। এখানে আসলাম, আসার পরে এই যে এখানে আপলোড করলাম, আপলোড নিচ্ছে। মূলত রিক্র্যাপে মোটামুটি ভালোই আপস্কেল হয় এটা। আপনারা চাইলে রিক্র্যাপ দিয়েও করতে পারেন, ঠিক আছে, অনেক ওয়ে আছে। এটাকে আমি স্বাচ্ছন্দ্য বোধ মনে করি, তার কারণে আমি এটা দিয়ে করি। তো আপস্কেল হচ্ছে এখন। অলরেডি আপস্কেল হয়ে গেছে প্রায়। আচ্ছা, ও আপস্কেল হতে থাক, আমরা ফন্টের দিকে নজর দিই। এখানে কি করছে ওরা, একটা গ্রোভি ফন্ট ইউজ করছে, একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করছে। এখানে কি করছে, একটা হার্ড ফন্ট ইউজ করছে, একটা স্ক্রিপ্ট ফন্ট ইউজ করছে। আমরা চাইলে ওই রিলেটেড একটা ফন্ট ইউজ করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি আমার পোস্টটা নিয়ে আসি। একটা আগে ব্ল্যাক আর্টবোর্ড নেব, ঠিক আছে। 500 বাই 600 আর্টবোর্ডে আমরা ডিজাইন করব। 500 নিলাম হোয়াইট, আর হচ্ছে হাইট নেব 600। ওকে করলাম, এটা ফুল ব্ল্যাক হবে। এটাকে কি করব, অ্যারেঞ্জ থেকে একেবারে নিচে পাঠিয়ে দিব, দিয়ে এটাকে লক করে রাখবো। এই যে আমাদের তিনটে, এটাকে আমরা কি করবো, হোয়াইট কালার করে দেবো। এই যে এটা এখানে থাক। আচ্ছা, এখন আমাদের ভেক্টরটা দেখি। এই যে অলরেডি আপস্কেল হয়ে গেছে, এই যে খুবই সুন্দর দিয়েছে কিন্তু, হ্যাঁ। আর আমরা এক্সপোর্ট থেকে পিএনজিটা ডাউনলোড করব। এই যে ডাউনলোড হয়ে গেল। সরাসরি আমরা এটাকে এআই নিয়ে চলে আসবো। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পরে এই যে এখান থেকে এমবিডেড করে দেবো এটাকে। এমবিডেড করার পরে এটাকে আমরা ছোট করি। এটা আপস্কেল করার ফলে অনেক কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটাকে সরাসরি যদি ইমেজ ট্রেস করি তাও কোনো সমস্যা হবে না, কারণ এই দেখেন এটার হচ্ছে আপস্কেল করার পরে একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে, ঠিক আছে। যার কারণে এটা কোনো সমস্যা হবে না। তো আমরা এটাকে ধরলাম, ধরার পরে এই যে ইমেজ ট্রেসে গেলাম, যাওয়ার পরে লো ফিডেলিটি দিয়ে এটাকে ক্রিয়েট করে নিলাম, দেখি কেমন দেয়। আপস্কেল করার কারণে এটা একটু হার্ড হয়ে গেছে, যার কারণে হালকা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, আশা করি এখন হয়ে যাবে। অনেকে হচ্ছে জানতে চায় যে ট্রান্সপারেন্সি বিষয়টা। তো এখান থেকে আপনারা ট্রান্সপারেন্সি কিভাবে করে, কিভাবে সঠিক ওয়েতে ভেক্টরটা বের করব, এটা কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। আপনারা একটু ফলো করেন এটাকে। ট্রান্সপারেন্সি করার পরে এখন কিন্তু একটা ভেক্টর হয়ে গেছে, এটাকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করার পরে আমরা চাইলে এটাকে আনগ্রুপ করতে পারি। এই যে আনগ্রুপ করলে আমরা চাইলে কি করতে পারি, এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এই যে এখানে একটা দিলাম, এখানে এই যে আমাদের কালার অ্যাপ্লাইটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই কালারটা চাইলে এখানে দিলে কেমন লাগে দেখি। এই যে আচ্ছা, এই ডার্ক কালারটা আমাদের হোয়াইটে দুই একটা দিতে পারি। এই যে ডার্ক কালারটা এখানে দিতে পারি, আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে দেখতে। আচ্ছা, এই যে এটাকে কি করব, গ্রুপ সিলেকশন টুল দিয়ে, যেহেতু এটা গ্রুপ আছে, ধরে এটাকে ডিলিট করে দেবো। এই যে আমাদের কিন্তু ভেক্টরটা অলরেডি হয়ে গেল। আমরা এআই দিয়ে মেক করলাম এবং স্টেপ প্র্যাকটিস দিয়ে যে কালারটা হয় ঠিকঠাক ভাবে কালারটা অ্যাপ্লাই করতে পারলাম, ঠিক আছে। এইভাবে চাইলে কি আমরা একটা ভেক্টর যে নিচের উপর ডিজাইনটা করব সেই নিচে উপর বেস করে আমরা ঠিকঠাক করতে পারি। আচ্ছা, এটাকে আলাদা করে রাখি। এখন ভেক্টরটাকে আমরা মিডিলে করলাম, এটাকে চাইলে হালকা একটু লম্বা করে দিতে পারি। আচ্ছা থাক, ভালো হয়েছে। এখন কি করব, এই যে এই এটাকে নিয়ে আসি, নেওয়ার পরে এই ফন্টটা দিই। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট গ্রোভি ফন্ট। এই যে আপনারা অলরেডি দেখছেন, এর আগে আমি দেখালাম অ্যাবস্ট্রাক্ট গ্রোভি ফন্ট। এটা এটা গ্রোভি ফন্টে মানে গ্রোভি ডিজাইনে অনেক চলে।
তো আমরা এই ডিজাইনটার উপরে এটাকে এই যে এর মতো করে আর্ক করে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা ফন্টের আইডিয়া নিলাম, আর হচ্ছে এর মতো করে একটু স্টাইলটা করতেছি। মাঝখানে কি করছে, আমরা জাস্ট ভেক্টরটা দিয়ে দিছি এই যে এর মতো করে অ্যাড করব। মাঝখানে আমরা নিজে মেক করলাম স্টেপ প্র্যাকটিস দের একটা ভেক্টর। আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে প্লেস করব? এই যে একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এটাকে আগে এখান থেকে স্টপ করে এখান থেকে নিজের যতটুকু প্রয়োজন সেইভাবে এখান থেকে আর্ক করে নিলাম। এটাকে আমি মিডিলে নিলাম, এটাকে একটু করে নিই, কতটুকু লাগে আগে ওটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, একটু বলে দিই এই ফাঁকে, এআই দিয়ে যে ভেক্টরটা বানালেন এটা নিয়ে কিন্তু টেনশনের কিছু নাই, এটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আপনি ফ্রি পিক বা অন্য জায়গা থেকে যদি ভেক্টর কালেক্ট করে গুগল থেকে নিয়ে বানাতেন তাহলে সেই ক্ষেত্রে ইমেজ খুঁজলে বা ভেক্টর ধরে খুঁজলে পাওয়া যেত, কিন্তু এরকম হুবহু ভেক্টরটা গুগলে আর পাবেন না, কারণ এটা এআই দিয়ে সবসময় আলাদা আলাদা জিনিসই তৈরি করে, কখনো এক জিনিস বারবার তৈরি করে দেয় না। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, আপনি আমার ইউটিউবে দেখেন বা আমার অনলাইন ক্লাসের হন, এই ভিডিওটা দেখার পরে ঠিক এই নিশের উপরে আরও কমপক্ষে 5 থেকে 10টা ডিজাইন কি করবেন, কপি করবেন। আর কপিটা এমন হবে যেন মুখস্থ করে ফেলতে পারেন, যেন ডিজাইনটা চোখের সামনে ঘোরে, যে প্যাটার্নগুলো ঘোরে, তাহলে আপনি একটা ভালো ডিজাইন ইন ফিউচার বাইর করতে পারবেন। শুধু কপি একটা করে করে থুয়ে গেলেন, আপনি না, আপনার প্যাটার্নও মুখস্থ হলো না, কিছুই মুখস্থ হলো না, তাহলেও লাভ হবে না। তো একটা ভিডিও দেখে ওই ভিডিওর উপরে 2, 5, 10টা ডিজাইন ওই নিশের উপরে করতে হয়, বা ওই নিশের আরও 2, 4টা ভিডিও খুঁজতে হয়, দেখতে হয়, এক একটা করে আগাতে হয়। শুরু করো। আচ্ছা, তো আমরা যখন ফন্ট এর উপর দিয়ে আর্ক করব, তো এইভাবে একটা ইলিপস নিয়ে আমরা কিন্তু ফন্ট দিলে ওটা রেশিও ঠিক থাকবে, ঠিক আছে। এখান থেকে টাইপ অনেক গেলাম, যে এটাকে কপি করলাম, কপি করার পরে এই যে এখানে টাইপ অনে পাথ এই টুলে যাব, যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এটাকে এই হ্যান্ডেলটাকে ধরে এইদিকে দিব, আর এটাকে ধরে এই যে এখানে লাগাই দিব। দেওয়ার পরে এটাকে প্যারাগ্রাফ থেকে অ্যালাইন সেন্টার করে দেবো। এটা যদি না থাকে আপনারা উইন্ডোজ থেকে কিন্তু নিয়ে আসতে পারেন এটা। এই যে প্যারাগ্রাফ, হ্যাঁ এই যে ওই জন্যই। আচ্ছা, যাই হোক, এখানে প্যারাগ্রাফ খুঁজলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা ওখান থেকে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন এটা। তো এটা আমরা এখানে দেখেন অনেক গ্যাপ গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে। এটা আমরা কি করব, ধরে কিন্তু ঠিক করতে হবে এটাকে। এই যে এখানে এটাকে ধরলাম, ধরার পরে এই যে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এখানে আমরা চাইলে এখান থেকে 75 করে দিলাম। সেম এটাকেও ধরে এই যে এখান থেকে 75 করে রাখলাম, তাহলে গ্যাপটা কি কম হয়ে যাবে। এই যে এখান থেকে 75% করে দিলাম। আমাদের ফন্টটা মনে হচ্ছে অনেক চ্যাপটা হয়ে যাচ্ছে, হালকা কিন্তু একটু লম্বা করে দিতে হবে। তো 110 দিয়ে দেখতে পারি। উম, আচ্ছা, বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো আমরা একটু কমাই দিই। এই যে 17 রাখলাম, 117 রাখি। এখন এখান থেকে রোলারটা নিয়ে আসি, শো রোলার। আচ্ছা, এর সাথে অ্যালাইন করে দেব। এটাকে নিয়ে আসে এদিকে, এসে ভেক্টরের সাথে ধরলাম, এটাকে অ্যালাইন করে দিলাম। এবার কি করব, এই ভেক্টরের সাথে আমাদের লেখাটাকেও অ্যালাইন করব। আচ্ছা, এটাকে আর একটু ছোট করতে হবে, ফন্টটা আর একটু ছোট করতে হবে আমাদের। এতটুকু থাক, সমস্যা নেই। আচ্ছা, তো উপরের প্লেসমেন্টটা আমরা করলাম। এটাকে কিন্তু একদম রোলার ঠিকভাবে আমাদের ঠিক করে নিতে হবে। সাপোজ আমরা যদি 41 দিই, এটা ভালোই লাগছে, খারাপ না। আচ্ছা, এখন আমাদের ডেটাকে গ্রোভি ফন্ট দিয়ে দিতে পারি, এই যে এই ফন্টটা দিতে পারি। এটাকে হালকা একটু বড় করে দিই, যেহেতু এই যে ডেটাকে ওরা বেশি ফোকাস করছে, ঠিক আছে। তো আমরা ডেটাকে হালকা একটু বড় করে এইভাবে দিতে পারি। আর ড্রেইংটাকে ওর নিচে এই যে এই ফন্টটার নাম হচ্ছে বেটার ভ্যালেন্টাইন বোল্ড, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে বড় করে একটু, এই যে এখন আমরা ডিটাকে বড় এটা করে দিই, চেপে ডি করে দিলাম। এই যে
আচ্ছা, এটাকে আমরা আগে ক্রিয়েট আউটলাইন করবো ফন্ট গুলোকে, ঠিক আছে। তার আগে একটা কি করতে পারি, আমরা একটা কপি রেখে দিতে পারি কখন প্রয়োজন হবে তার জন্য। আচ্ছা, এই দুটাকে ধরলাম, Suppose এটাকে আর এটাকে শিফট চেপে ধরে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। সেম এটাকেও। আচ্ছা, এটা একটু পরে করি, এটাকে এর সাথে অ্যালাইন করে নিই। এই যে এটাকে এর সাথে ধরলাম, মানে রাখলাম। এখন কি করব, ডেটাকে ধরে আর একটু নিচে নামাবো, অথবা চাইলে এই দুইটাকে ধরে আর একটু উপরে উঠাইতে পারি, এই যে এইভাবে। এই যে এইভাবে আমরা রাখতে পারি। আচ্ছা, থাক, এমনই থাক। এখন কি করব আমরা, এটাকে একটু নিচে নামালে ভালো হয়। আমরা এলিমেন্ট দিয়ে কিন্তু এগুলো সব ফিল আপ করে দিব, ঠিক আছে। তো এটাকেও আমি কি করব, এটাকেও ধরে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। এটাকে আগে অ্যালাইন করে দিই, এর সাথে অ্যালাইন করে দিলাম এটা। এই যে এটাকেও অ্যালাইন করি ঠিকঠাক করে। আচ্ছা, তো আমাদের ফন্ট ভেক্টর প্লেসমেন্ট ঠিকঠাক ভাবে আমরা দিলাম। এখন আমরা এলিমেন্ট দিয়ে এটাকে ঠিকঠাক করব। আচ্ছা, এটাকে একটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে একটু ধরে এইদিকে দিই। আচ্ছা, এখানের এই যে আমাদের কালারটা সব কিন্তু হোয়াইট হয়ে আছে। আমরা চাইলে কি এখান থেকে কালারটা নিয়ে ইর হালকা হালকা একটু লাইট কালার অথবা ডার্ক, হালকা একটু ডার্ক কালারটা কিন্তু আমরা ওর দিতে পারি। এই যে এই জায়গাটা আমাদের বেশি ইয়ে হয়ে যাচ্ছে, এটা এখান থেকে হালকা, ঠিক আছে। এই যে এই টাইপের কালারটা আমরা কিন্তু দিতে পারি, মনে হবে ওরই একটা ফিল থাকবে আর কি। এই যে এইভাবে কিন্তু আমরা চাইলে কি দিতে পারি। আচ্ছা, আমরা বেশি লাইট না দিই, এই যে এই টাইপের, ঠিক আছে। এই যে এই টাইপের স্টেপ প্র্যাকটিস দিলে একটা ইয়ে দিতে পারি। চাইলে এটা থাকলেও সমস্যা নাই, আমরা চাইলে এটাও দিতে পারি। আচ্ছা থাক, এটাই থাক। বিয়ারের ফেরা সাদাই হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা দিতে পারি। এখন আমরা এলিমেন্ট দেবো, ওই যে শ্যামরক বলছিলাম যে ভেক্টরটা, ঠিক আছে। ওই যে লেপ লেপ গুলো চাইলে কি আমরা দিতে পারি। আগে কাটাকাটিটা আমরা করে নিই। এটাকে এর মিডিলে অ্যালাইন করব, এটাকে ধরলাম, ধরে এটাকে কি অবজেক্ট করে, এই দুটাকে ধরলাম, ধরে এটাকে কি অবজেক্ট করে এটাকে মিডিলে করে দিলাম। দেওয়ার পরে এটাকে অফসেট পাথ করি, অফসেট থেকে পাথ, এই যে অফসেট পাথ, ঠিক আছে। এখান থেকে সাপোজ আমরা 3 পিক্সেল রাউন্ড করে নিব। ওকে করলাম, করে এটাকে ফুল ব্ল্যাক করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে শুধু ভেক্টরটাকে ধরবো। আচ্ছা, আমাদের কিন্তু ভেক্টরের ভিতরে এই যে অনেক কাজ রয়েছে, দেখছেন। আমরা কিন্তু এইগুলা চাইলে ঠিক করতে পারি। এই যে আহামরি কোনো সমস্যা হয় নাই, তারপরে এটাকে আমরা ঠিক করব। আমরা ডিজাইন করার সময় এগুলো সবসময় ফলো করতে হবে, কারণ ছোট ছোট এই ভুলগুলো কিন্তু ফাইল অনেক হার্ড করে দেবে। এই যে এটাকে আমরা চাইলে কি মিলাই দিতে পারি এইভাবে, দেখছেন। এই যে এটাকে কিন্তু এখন মিলে গেল। এইভাবে আমরা এগুলা ঠিক করব সবগুলো, বুঝছেন। এগুলা এইভাবে ঠিক করার পরে এই ভেক্টরটা অনেক সুন্দর আসছে, যার কারণে ঠিক করা প্রয়োজন মনে হচ্ছে না। তো অনেক সময় ভেক্টর অনেক খারাপ হয়ে যায়। আচ্ছা, এবার ভেক্টরটাকে ধরলাম, ধরার পরে এটাকে এই যে ট্রান্সপারেন্সি দিয়ে অফসেট পাথ করে কেটে দিব। কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এর উপরে চলে আসলো। আচ্ছা, এবার কি করব, এইটাকে দিয়ে এই ড্রিঙ্কিংটাকে দিয়ে এবার এই ডেটাকে আমরা কেটে দেবো। এটাকেও সেম গ্যাপ রেখে কাটবো আমরা। এটাকে ব্ল্যাক করে দিলাম, দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, করে এই যে ডেটাকে ধরে এবার এর উপরে প্রেস করে কেটে দিলাম। আচ্ছা, এখানে দেখি কোনো কিছু এই যে মূলত এটা এইভাবে থাকবে। এবার এই যে শ্যামরক যে ভেক্টর, ওইগুলো আমরা ইউজ করবো। আর একবারও দেখাই আমি রুম থেকে। এই যে এটা আমরা সার্চ দিলে কিন্তু, আমরা যদি ফ্রি পিককে আরো ইয়ে করে দিই, সার্চ করে দিলাম ফ্রি পিক, তাহলে আমরা ফ্রি পিক থেকেও এগুলা নিতে পারি। এই যে এই টাইপের ভেক্টর গুলো, ঠিক আছে। এই টাইপের ভেক্টর গুলো আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো কি করব আমরা, আমার একটা ডাউনলোড করা অবশ্য আছে শ্যামরক,
আমি ওখান থেকে নিব। আচ্ছা দেখি স্টেপ প্র্যাকটিস ডে। আচ্ছা আমরা এখান থেকে এটাকে নিতে পারি, গ্রুপ করি, এই যে। আচ্ছা এটাকে আমি নিয়ে আসলাম, অলরেডি আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো এটাকে আমরা প্লেস করব। আচ্ছা এখানে আমরা চাইলে এইভাবে একটা দিতে পারি। অনেকে হচ্ছে এলিমেন্ট গুলো ঠিকঠাক ভাবে সাজাতে পারে না, যার কারণে হচ্ছে ডিজাইন অনেক বাজে লাগে। তো আমরা কিভাবে এগুলা ঠিকঠাক ভাবে দিতে হয় একটু দেখি। এই যে এখান থেকে এখানে একটা দিব। আচ্ছা এইগুলা চাইলে এখানে একটা দিতে পারি, এটাকে রিফ্লেক্ট করে এই দিকে একটা দিতে পারি ছোট করে। এই যে এখানে একটা দিলাম, এর উপরে চাইলে হালকা একটু বড় করে এখানে দিতে পারি। আচ্ছা এখানে একটা ছোট করে এদিকে দিতে পারি, ঠিক আছে। এই যে এইভাবে চাইলে আমরা দিতে পারি। এখন আমরা কিছু স্পার্কেল, এই যে এখানে স্পার্কেল ইউজ করছে, আমরা চাইলে কি কিছু স্পার্কেলও দিতে পারি। তো একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে ইফেক্ট থেকে এই যে ট্যান্ড বোর্ড এখানে যাব, যাওয়ার পরে একটু এটা কমাই দিলে একটা স্পার্কেল ক্রিয়েট হয়ে যাবে। ওকে করলাম, এটাকে এক্সপ্যান্ড করে দেবো। আচ্ছা এক্সপ্যান্ড করলাম, ঠিক আছে, কপি হয়ে গেছে অলরেডি। আচ্ছা এটাকে আমি কি করবো, এইদিকে অ্যারোটাকে ধরে অল্টার চেপে ধরে হালকা একটু করে নিলাম। এখন এটাকে কি করবো, আর একটু ছোট করবো। এই যে এটাকে হোয়াইট কালার থাকবে, এই যে আর একটু ছোট করবো করে এগুলাকে সাজিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা এখানে একটা দিতে পারি চাইলে, আমরা উপরে দুই একটা দিতে পারি। এগুলা কিন্তু হোয়াইট কালারে রাখবো আমরা। এই যে উপরে দুই একটা হোয়াইট কালারে থাকলো, তারপরে যেখানে যেখানে মোটামুটি গ্যাপ আছে আর কি ওগুলা ফ্ল্যাট করে যাবে। যেখানে একটা দিলাম, দেওয়ার পরে এখানে ছোট্ট করে একটা দিতে পারি। আচ্ছা তার আগে এই ডি এর ভিতরে আমরা একটা কাজ করব, ঠিক আছে। এই যে ডি এর ভিতরে ড্রিং এর ভিতরে একটা কাজ করতে পারি আমরা। এটাকে আগে অফসেট পাথ করি, সাপোজ 2 পিক্সেল অফসেট পাথ করি, করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তাহলে ওর নিচে চলে গেল ওটা। এবার কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে ওটা কিন্তু হোয়াইট কালারে আছে। আমরা যদি কালার চেঞ্জ করি এই দেখেন বুঝতে পারবেন ওর নিচে এই এইভাবে একটা কিন্তু পেস্ট হয়েছে। এই যে দেখছেন ওর নিচে কিন্তু একটা পেস্ট হয়েছে এইভাবে। এখন কি করব, এটাকে এই উপরে যে হোয়াইট কালারটা আছে এটাকে আমরা হালকা বাদ দিকে সরাই দেব। এই যে এইভাবে এইভাবে হালকা একটু সরাই দিতে পারি, বুঝতে পারছেন। দিয়ে এটাকে কি করব, আচ্ছা চাইলে কিন্তু আমরা এতটুকু, এই যে এতটুকু দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ এখন কি করব, এটাকে ধরে অফসেট পাথ করব। এই যে এটাকে অফসেট পাথ করলাম এখানে। আচ্ছা এটা একটু সরাই দিয়ে এদিকে, নাকি অনেক বেশি ফেটে যাবে। এই যে এতটুকু থাকলো, ঠিক আছে। এটাকে ধরলাম, ধরে অফসেট পাথ করলাম, করার পরে এখান থেকে 1 পিক্সেল দিব, অথবা আমরা চাইলে কি 1.5 দিয়ে দেখি কেমন লাগে। হুম এটা এনাফ। এখান থেকে ব্ল্যাক করে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম ওটাকে, দিয়ে নিচের এইটাকে ধরে এখান থেকে পেস্ট করে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে ওকে করলাম, দেখি কেমন লাগে। মোটামুটি খারাপ না, এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখানে অনেক একটা গ্যাপ লাগছে, তো আমরা পেন টুল দিয়ে চাইলে দুইটা রোলার ইয়ে করে আমরা একটা স্টাইল করে দিতে পারি এইভাবে। এই যে এখান থেকে এটাকে স্টক করে দিব, এটাকে শিফট এক্স এ স্টক করলাম, করার পরে এটাকে একটু বাড়াই দিই। এই যে এটাকে বাড়াই দিয়ে আমরা এখান থেকে এক পাশ চিকন করে দিব, ঠিক আছে। এখান থেকে এই যে এখানে আসলাম, আসার পরে এটা কিন্তু আমরা ওইদিকে ফ্ল্যাপ করে দেবো। এই যে সরি, এটা ঠিকই ছিল অবশ্য।
এইভাবে ঘোরাই দিব, দিয়ে এটাকে রাউন্ড করে দিব। রাউন্ড, এটাকে সিলেক্ট করে স্ট্রোকে যাওয়ার পরে এই যে এখান থেকে এটা ক্লিক করলে রাউন্ড হয়ে যাবে, এই যে মাথাটা রাউন্ড হয়ে যাবে। আমরা কি করবো, এটা একটু বাড়াই দিব, সাপোজ আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব। এখন এই মাথা অনেক সোশ্যাল হয়ে গেছে, যার কারণে ওটা দেখতে কিন্তু বাজে লাগতেছে। আমরা চাইলে কি এই যে ওয়ার্ক টুল থেকে এটা একটু হালকা মোটা করে নিতে পারি, হালকা। এই যে এইভাবে আমরা হালকা একটু মোটা করে নেবো। এই যে আমি কিন্তু কিছু ধরিনি, এইভাবে হালকা মোটা করে নিতে পারি। একেবারে চিকন থাকবে, যার কারণে ওটা বাজে লাগবে। তাহলে আর একটু করতে পারি আমি, এই যে ওয়ার্ক টুল থেকে হালকা ধরে এই যে এখানে আসার পরে হালকা একটু মোটা করে নিলাম। আচ্ছা, এটাকে এবার চাইলে আর এক পেটি বাড়াইতেও পারি। এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, দেওয়ার পরে নিচে আর একটা দিয়ে দেবো সেম ভাবেই, ঠিক আছে। এই যে এইভাবে দিলে এটা অনেক গ্যাপ থাকছিল, যার কারণে বাজে লাগছিল। এখন এটা দেওয়ার পরে ভালোই লাগবে। আচ্ছা, এটাকে গ্রুপ করে আর ডেটাকে আমরা চাইলে কি ড্রিঙ্কটাকে এই কালারটা দিয়ে নিচের এটাকে হোয়াইট রাখতে পারি। আচ্ছা, তার আগে এটাকে এই কালার করে দিই, এই যে। আর নিচের এটাকে একটা হোয়াইট কালার করে দিই, এই যে। এটাকেও সেম হোয়াইট থাকবে, এটাও এই যে এইভাবে এটাকে হোয়াইট কালার করে দিলাম, এই যে। দেখি কেমন লাগে, একটু পাল্টা ধরে একটু ঠিকঠাক করে নিতে হবে এগুলা, এই যে। এখন কি করব, এই এলিমেন্ট গুলা আর একটু ঠিকঠাক ভাবে সাজাবো আমরা। এই যে এলিমেন্ট গুলো আছে, আমরা স্টার, তারপরে স্পার্কেল, এইগুলা কিন্তু ইউজ করতে পারি। তো কয়েকটা স্টার দিই, এখান থেকে একটা স্টার নিই। এই যে এখানে যেখানে বেশি বেশি গ্যাপ আছে, আমরা চাইলে এইভাবে ছোট বড় কম্বিনেশন করে এগুলা ইউজ করব, ঠিক আছে। এই যে এখানে একটা দিলাম, দেওয়ার পরে আচ্ছা জুম করে একটু এখানে চাইলে একটা দিতে পারি। এই শ্যামডাকটাকে একটু বড় করে দিই, এটাকে একটু ছড়াই দিতে পারি। প্রত্যেকটা এমন ভাবে দিব আর জুম করে করে দেখতে হবে যেন ওগুলা ঠিকঠাক ভাবে থাকে, এই যে। আচ্ছা, এটাকে সরি, এটাকে আর একটু বড় করে দিই, একেবারে ছোট করে দিব না, যারা আমাদের টি শার্টে যখন এগুলা প্রিন্ট হবে তখন কিন্তু দেখা যাবে না এগুলো। এখান থেকে চাইলে কি আমরা এখান থেকে একটা এখানে এখানেও একটা দিতে পারি, এই যে এইভাবে। এখানে একটা দিতে পারি, এই যে এইভাবে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এইটা থেকে এই যে আমাদের ডিজাইনটা ঠিক এইভাবে প্লেস হলো। আমরা এইটার উপর বেস করে এই ডিজাইনটা ক্রিয়েট করলাম। আমরা ভেক্টর কিন্তু এআই দিয়ে বানালাম, ফন্টের আইডিয়াটা এই যে এখান থেকে নিলাম, নিয়ে নিজের মতো করে একটা ডিজাইন করলাম, ঠিক আছে। নিজের মতো করে একটা ডিজাইন করলাম। কালারটা কি করলাম, আমরা স্টেপ প্র্যাকটিসের উপরে একটা কালার নিলাম। তাহলে এগুলা এখানে অনেক ঘিজিমিজি লাগতেছে, আমরা দুই একটা ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে। মূলত এইভাবে একটা ডিজাইন রিসার্চ করতে হবে, দুই একটা ডিজাইন এনে আগে দেখতে হবে যে কেমন এ হচ্ছে। আইডিয়াটা নেওয়ার জন্য আমাদের আগে কয়েকটা ডিজাইন আসতে হবে, নিয়ে আসার পরে আর্টবোর্ডে রেখে তারপরে হচ্ছে আমাদের ডিজাইন করতে হবে। মূলত এই হচ্ছে আমাদের ডিজাইনটা। আমরা চাইলে এইগুলা একটু ছোট বড় করে সাজিয়ে সুন্দর করে দেখতে পারি কেমন লাগে, ঠিক আছে। মূলত আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এইভাবে আমরা একটা ডিজাইন ঠিকঠাক ঠিকঠাক করে করতে পারি। এগুলা অবশ্যই ঠিক করতে হবে, সবগুলা চাইলে কি আমরা হোয়াইট কিন্তু করে দিতে পারি। আচ্ছা, এখান থেকে যদি সবগুলো যদি হোয়াইট করি তাতে করেও সুন্দর লাগবে এটা। আচ্ছা, এটা এই কালারে থাক, এখান থেকে ধরে ভেক্টরের কালারটা এইগুলো আমরা ধরে ধরে ঠিক করে দেবো, এই যে এইভাবে। আচ্ছা, এই যে কালার গুলো আমরা কিন্তু এখান থেকে ঠিকঠাক করে নিতে পারি, এই যে এইভাবে। আমাদের যাতে ডিজাইনের ভিতরে বিভিন্ন কালার আবার না অ্যাড হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, কালার গুলো আমরা সব এইভাবে ঠিকঠাক করে তারপরে প্লেস করবো, ঠিক আছে। এই যে এই হচ্ছে আমাদের ডিজাইনটা।